আপু কেমন লাগলো সিনেমা? বরবাদ দেখে পুরাই বরবাদ হয়ে গেছি, টোটালি ফিদা। সাকিবের উপরে পুরা দেখলেন সবাই বললো সাকিবের উপরে পুরা ফিদা। ছোট দর্শককে নিয়ে দেখেছি আমরা সাকিব খানের সিনেমা। তুমিও সিনেমা দেখেছো? হ্যাঁ, বলো খুব মজা পেয়েছি। বলো বলো খুব মজা পেয়েছি। মজা পেয়েছো? হ্যাঁ, খুব মজা পেয়েছি। বলো আসলে বলতে পারছে না, বলো। আচ্ছা থাক, তুমি পরে বলে দিও। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আরো একজন সাকিব খানের দর্শক ভক্ত, তার কাছ থেকে কিছু শুনবো। হ্যাঁ বলেন। বাংলাদেশের ইতিহাসে আপাতত সবচেয়ে ফাইনেস্ট মুভি এটা, এবং সাকিব খানের লাইফের সবচেয়ে বেস্ট মুভি। আমি মনে করি সাকিব খানের আরও 50 বছর বাইসে থাকা উচিত এমন এমন মুভি দেওয়ার জন্য। সো আপাতত বাংলাদেশের বেস্ট মুভি বরবাদ। সো বরবাদ সবারই একবারও দেখা উচিত। আর যাদের বাংলা সিনেমা নিয়ে একটু মাথা ব্যথা আছে, চুলকানি আছে, যারা একটু নাট ছিটকায়, তাদের একবার হইলেও এই সিনেমাটা দেখা উচিত। কারণ এই সিনেমা দেখলে আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন যে বাংলাদেশে এমন সিনেমা হওয়া পসিবল, এবং সেইটা সাকিব খান করে দেখাইছে, মেহেদী হাসান হৃদয় করে দেখাইছে। থ্যাংক ইউ। আপনি কি আরো দেখতে চান বরবাদ সিনেমার মতো সিনেমা? অবশ্যই, এবং আমি মনে হয় বরবাদও আরও কয়েকবার দেখব, কারণ আমি এখন বরবাদ 2 চান কিনা? অবশ্যই 2 চাই, এবং এইটা তো আমি আরেকবার দেখব ভাবতেছি। বরবাদ 2 চাই, এবং মেহেদী হাসান হৃদয়কে অনেক অনেক থ্যাঙ্কস যে ফার্স্ট মুভি হিসাবে সে মানে কাঁপাই দিছে। এর থেকে বেস্ট কিছু হইতে পারে না, যেইটা অনেকের 50 বছরের অভিজ্ঞতায় করতে পারে নাই। সো সেটা মেহেদী হাসান হৃদয় করে দিছে। আর সাকিব খান, ও মাই গড, একটা মানুষ নিজেরে কন্টিনিউ কিভাবে এত ভাঙতে পারে যে ডে বাই ডে নিজে ছাড়াই যাচ্ছে। সে প্রিয়তমা থেকে শুরু করে আমি তার ফ্যান হয়েছি আস্তে আস্তে, বাট এইটা থেকে আমি পুরা তার পাগলা ভক্ত। এখন তার কোনো মুভি আমি নেক্সটে মিস করব না। সো এখন থেকে কন্টিনিউ তার মুভি দেখব। থ্যাংক ইউ। বুঝতে পারছেন সাকিব খানের কত ভক্ত, মানে সাকিব খান নিজেকে কিভাবে ছাড়িয়ে গেছে। হৃদয় ভাইয়া, যদি আপনি ভিডিওটা দেখেন তাহলে আপনাকে বলছি, দেখতে পেয়েছেন যে আপনাকে কত সুন্দর করে রিপ্রেজেন্ট করলো। আর আপনি এরকম সিনেমা আরও নিয়ে আসবেন, এটাই আশা করি। থ্যাংক ইউ সো মাচ সকল দর্শকের পক্ষ থেকে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি জন্য আসছেন সিনেমা হলে? আমি আজকে আসছি বরবাদ সিনেমার টিকিট কাটার জন্য। টিকিট পেয়েছেন? হ্যাঁ, টিকিট কাউন্টারে এখন পর্যন্ত যাইনি, মাত্র আমি ঢুকলাম। দেখি, আশা করি পাবো, না পাইলে হয়তো অন্য কোথাও আমাকে যেতে হবে। সবাই বলছে 2-3 দিনের মধ্যে কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। যদি না পান তখন কি করবেন? তখন হয়তো অন্য কোনো হলে যাব, যদি পাই ভালো, নইলে হয়তো আমাকে 2-3 দিন পরে আবার আমাকে দেখতে হবে, কিছু করার নেই। সাকিব খানের সিনেমা দেখবেন নাকি আফরান নিশো? সাকিব খানের সিনেমা। কার সিনেমা ভালো লাগে, সাকিব খান নাকি আফরান নিশো? অবশ্যই সাকিব খান, অবশ্যই সাকিব খান সবসময়। বরবাদ নিয়ে কিছু বলেন। বরবাদ আসলে ওই কয়েক বছর ধরে, 2-3 বছর ধরে সাকিব খানের সিনেমা দেখার জন্য মূলত হলে আসা হয়, তাছাড়া আমাদের খুব একটা হলে আসা হইতো না। সাকিব খান তো ছোটবেলা থেকেই সাকিব